গড়ির ফাইল চায় কালখানা অফিস আছে তো জায়গা থাকবেন ওয়াজ শেষ ওয়াজ তো আমরা বাইক লইয়া যাইতাম পারি না ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদ্দুরা শুনে এটিও তো ওয়াজ বাইক লইয়া যান না ওয়াজ এই মাহফিল ওয়াজ শুন না এই প্যান্ডেলটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়া দে এই বিড়ি দৌড়াইয়া টানতে আছে ওয়াজ দোমার লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো ওয়াজের জায়গা তো ওয়াজ ফেরো দিছে হ্যাঁ কত দেখা মনে পড়ছে দেখি কই লইতাম রে সিফা দিয়া বর্ষ আমি গেছিলাম সাতপুর কি ফুর না কথা কয় না আমি একটা ষাট বস্তু লোক কথা কন না খা ফর্দা খুললা লাইছেন যে সরম করতেছে কথা কন এই কি ফুল রে সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি কয় হুজুর মাজারও সাজদা দেয় তা আমি কই ও আচ্ছা তা আমি আরেকটু উত্তরে আইলাম এসে কুমিল্লার দহিন দিয়া জি গেলাম আমি দি সাতপুর হুন্ডে আইলাম মাজারও সাজদা দেয় তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয় আরেকটু আগে আইসি পরে যে গেলাম কি তোমরা এগুলো কি নেবো না কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গেছি গেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে গেছলাম সিটাগাং কি গান সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় গেছলাম কুড়িগ্রাম কি গ্রাম কুড়িগ্রাম যে গেলাম কি কয় আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো মনে কর বেরিয়েছে ফিরসাব কারবারটা কি তোরা যাবো নাউজুবিল্লাহ কন্যাকে রে এই অসভ্যতা নিল বাংলাদেশ নাউজুবিল্লাহ কইতেন না আমরা সাজদা দেব কারে আমরা চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুই আমারে ডাক দে ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না এই আল্লাহ আছেন নাকি নাই মুসলমান আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না চাইবেন একমাত্র কার কাছে আহারে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে এবার ফাঁক দিয়া দে কেউ রুফরে পড়লে হুশ থাকতো না জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন আইবে ওটা নমন অন্যরকম আইয়েন সাইডে আইয়েন হ্যাঁ কেউ রিসিভ করতে সাইডে আইবেন না গিয়া আমিন কন জোরে কন আরো জোরে মন দিয়া শোনো দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম তার নাম হইল সম্রাট শাহজাহান সম্রাট আমার কথা কেন সম্রাট ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায় টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো একটু বসান কে এরকম করতেছেন কেন বারবার এই সুইটা ফোলাবেন ফেসাবেন লেগে তোরা দৌড়স তোরা ঘুমাস কেমনে রাইতে একটু মন দিয়া শুনে তো দিল্লির রাস্তা দিয়া সম্রাট শাহজাহান কথা মনে আছে নিও আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই তো একবার আর খুব মায়া লাগে আরে এক ফাই কইরা তো 100 জনে দিলেন একটা হইতো তার আর কি হয়েছে তোমার কি হয়েছে কি বলো কি হয়েছে তো এরকম করলা কেন তামার মনে ধরলো থাকলাম মনে ধরলে গেলাম বইয়ে থাক তো যেই কথাটা বলতেছিলাম একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে তখন এক বেড়ার খুব মায়া লাগছে বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করে আসেনি এই কারবা এমনি খালি মাফ করো কয় তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটে হইব আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই তুই বুড়া বেড়ায় তার গিয়া করে তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে আমরার যে রাজা নাম হলো শাহজাহান সাংঘাতিক বড় মন যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস টিপ দিয়া যদি চোহের পানি সাইডা দিতে পারস মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব লইয়া খাইবা বইয়া সারা বছর খাইবা কোনো চিন্তা নাই তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ
দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহাদের লেগে চূড়া কেরাত পারে না তো, দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষে তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে? নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে নামাজ। কি রহ তো বড় দিকালবার করে বুঝছে। নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদও। এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম কি, রাজা নাই আমিও যাই কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ হইছে, এই তসবি তাহলিল ফাট করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জিজ্ঞেস, ও ইয়ে রাজা কোনটা? কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া চুপ করে বইয়া রইছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে এবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার তে নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি? মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তেই করে বাড়ি যে গেতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কয়জন? তোমার কথা কয় না দিয়ে একজন। যাওতে আসিল তেও বাড়ি যে গেতে। রাজবসা ডাক দিছে, ও হইন না যাই হোক, ইয়া কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কয়তো জায়গা দি কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে? তো হয়েছে, আমি আইতাম চাইতাম না। আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারছে, ও কিতা তোমার সমস্যা কিতা? সমস্যা কিতা? আমি কি আইতাম চাইতাম না? আরেকবার আমারে কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না, আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছে এইটাই করে মানে, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। হইল আপনার এটি কোথায় রে কি শুরু করছেন আপনার কতক্ষণ লাগাইয়া? মনে হচ্ছে তার বাইরে তো যাইতাম পারি, আমি তো বাইক গিয়ে গেলাম করি না হইলে। আমি আর কি ভিক্ষা করি? আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা কিতা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরার আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ। চাইতেই যদি হয় এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তো তারা কই গিয়া কিতা করবো না সরছে। এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না, না না বেটা কিতা এটা কর একবার কইয়ে তো বেটা হন বুর্খা গাও দাউনের বাহির হইছে। এবার বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যতই ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি, সেটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়েম নাকি আমি এটা মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো হচ্ছে তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন তা আমরা আল্লাহ রেজে গেছি। আল্লাহ ও তোমার চিন নালাইছি কহ তো নবীরে, এবার নবীর ব্যাপারে কিন্তু চিনো না, আমি তোমরা চিনাই দেই, চলেন চিনি। রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আমদারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পড়ে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকুন আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয়
فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি সুবহানাল্লাহ কইরা আমার নবীর মনটা গরম না নরম এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন কাফেরেরা অসংখ্য তীর মেরেছে একটা তীরও নবীর গায়ে লাগে নাই সবগুলা সাহাবাদের পিঠে ঠিক কিনা আপনি চিন্তা করতে পারেন নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া একটা তীর নবীর গায়ে লাগে নাই সবগুলা তীর সাহাবাদের পিঠে আহা ভাই ভাই ভাইও ও কান্টুফি একটু সামান্য বসেন আর সামান্য আমি লম্বা সময় না আমি এত রাত্রে এই জন্য মাইকে উঠতে চাই না মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না গরির ফাইল চায় কালখানা অফিস আছে তো জায়গা থাকবেন ওয়াজ শেষ ওয়াজ তো আমরা বাইক লইয়া যাইতাম পারি না ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদ্দুরা শুনে এটিও তো ওয়াজ বাইক লইয়া যান না ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না এই প্যান্ডেলটাতে বাড়িয়া একজনে আরেকজনে হুজুররা কত কথাই কইব সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়াবে এই বিড়ি দৌড়াইয়া টানতে আছে ওয়াজ দোমার লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে হ্যাঁ কত দেখা মনে পড়ছে দেখি কই লইতাম রে সিফা দিয়া বস নবীজি কয় আয়েশাকে কয় আয়েশা চিনেন না আয়েশা হইল আপনার আদরের হুমায়রা নবীজি আদর করতে আম্মা জান আয়েশাকে হুমায়রা ডাকতেন আহা হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী সুবহানাল্লাহ বলবেন না নবীজি আদর করে আম্মা জান আয়েশা এমনি সুন্দরী ছিলেন নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা এবার যখন বলছে তুমি কে কয় আমি আয়েশা কয় আয়েশাকে কয় আপনার আদরের হুমায়রা কয় বুঝলাম না হুমায়রা কে কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে কয় আবু বকর কে কয় আবু বকর হইল মুহাম্মদের সাহাবা কয় মুহাম্মদকে আম্মা চুপ মেরে গেলেন থমকে উঠলেন তিনি চমকে উঠলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আমার নবী বুদয়ার দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই নবী আবু বকর চিনে না বুঝলাম মজা তো এমন ভাবে করে না নবী কয় মুহাম্মদকে এটা তো মজার লক্ষণ না নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে তিনি এখন ফানা ফিল্লার তপকায় আছেন তিনি বলতেছেন মুহাম্মদকে আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে আর আগানো ঠিক হবে না চুপ মেরে বসে আছেন কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন আয়েশাকে এই আয়েশা এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে কয় আয়েশা কে সুবহানাল্লাহ কয় না এতক্ষণ বলছে তুমি কে এখন নবী ডাক দেয় আয়েশা কয় আয়েশা কে কয় আয়েশা আমার হুমায়রা কয় হুমায়রা কে কয় হুমায়রা আবু বকরের কন্যা কয় আবু বকরকে কয় মুহাম্মদের সাহাবা কয় মুহাম্মদকে এবার আল্লাহর নবী টান দিয়া বুকের মাঝে জড়িয়ে ধরলেন তোমার প্রাণ প্রিয় স্বামী মুসলমান
এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই। আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশেকে রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইরা বউয়েরে গিয়া, তুই বেড়া বেড়েস গরু সুইটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছ কীর্তি, তুই তো এই বেড়েস গরু সুইটটা গেছে দরিদ্র হ্যাসরান খাইয়া সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কোকো আসিল দেখেন, কি কি আসিল এই দৈরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে লাগছে উমুড়ি কিতা। আপনি গরুর লগে না ফাইটা বউ কন্যান কি উঠতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। ও মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহ নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন। নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে? কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় উনি বিলে খুব সুন্দর? কয় অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা, আয়েশা রে চিনো? চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা, আর আবু বকরের কন্যা। আয়েশা কি চিনি না? বা কারে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের। নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও, শুনে যাও। ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী।
পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সেজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখিয়া আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দুল খায়, ঘুড়ি একবার ডানে একবার বামে, কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আপনারা চান নাকি? পীরের পায়ে গিয়া, মাজারে গিয়া? আমাদের এখানে পীর সাহেব হুজুরের মাজারে সাজদা হয়? আমার কথা কয় না। সাজদা হয়? আমি গেছিলাম সাতপুর। কি ফুর? আমার কথা কয় না। আমি একটা সাব্যস্ত লোক, কথা কন না খা। পর্দা খুললা লেছেন যে শরম করতেছে, কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, এসে কুমিল্লার দহিন দিয়া জি গেলাম। আমি দি সাতপুর হুন্ডে আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আরেকটু আগে আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। গেছলাম সিটাগাং। কি গান? সিটাগাং গিয়ে যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও ভৈরা বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি কয় আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি। বেরিয়েতে আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো, মনে কর বেরিয়েতেছে ফিসাব, কারবারটা কি তোরা যাবো? নাউজুবিল্লাহ কন্যা রে। এই অসভ্যতা নিল বাংলাদেশ।
নাউজুবিল্লাহ কইতেন না? আমরা সাজদা দেব কারে? আমরা চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কাউর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান, আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরে পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে, যাই হোক সাইডে আইয়েন, আইবে ওটা নমুন অন্যরকম। আইয়েন সাইডে আইয়েন। হ্যাঁ, কেউ রিসিভ করতেন সাইডে আইবেন না নাকি? আমিন কন, জোরে কন, আরো জোরে। মন দিয়া শোনো, দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, আমার কথা কেন, সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, একটা ফাই। আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফেসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়া শুনে তো, দিল্লির রাস্তা দিয়া সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও?